এবার ঈদে আমি 3টা সিনেমাই দেখেছি, ঈদের সিনেমা। তার মধ্যে আমার এই বনলতা এক্সপ্রেসটা অসাধারণ অসাধারণ লাগছে। এখানে কেউ কারো থেকে কম নয়, তবে মোশাররফ করিমই, চঞ্চল চৌধুরী। বনলতা এক্সপ্রেস, ইট ওয়াজ গুড। জি ভাই, ভালো লাগছে অনেক। খুব সুন্দর, খুব ভালো, জোস। অনেক সুন্দর। মোশাররফ করিম, তাদের মনে হয় ভালো লেগেছে। ভালো ভালো, সব কিছু খুব ভালো ছিল। প্রথম দিকে একটু স্লো ছিল, পরেরটা খুব টাচিং, ইমোশনাল ছিল, ভালো লেগেছে। স্বাধীনতা মানে সুন্দরভাবে বাঁচা, এবং আমার কাছে মনে হয় যে এটাকে কি বলবো, সব কিছু মিলে মানে যেটা সীমা লঙ্ঘন না করে ভালোভাবে বাঁচা। খুবই ভালো মুভি ছিল আসলে। আমাদের এই টাইমের মধ্যে আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট মুভিজ। মোশাররফ করিম আর চঞ্চল চৌধুরীর যে ডায়ালগটা ছিল ওটা খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর। এক্স্যাক্টলি শোনাতে পারবো না, বাট হ্যাঁ, মোশাররফ করিমের এই কথাটা খুব ডিপ ছিল যে 4কে ধরা হয় ম্যাজিক্যাল নাম্বার, বাট ওনার লাইফে 24 হচ্ছে সবচেয়ে বড় ম্যাজিক্যাল নাম্বার, বা কারণ এটাই ছিল ওনার ছেলের মারা যাওয়ার বয়স। সো ইয়া, দ্যাট ওয়াজ ভেরি হার্ট টাচিং। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। রিসেন্টলি আমি দেশের বাইরে ছিলাম, তো আমি আসলে ওটিটি প্ল্যাটফর্মে বিভিন্ন নাটক দেখা হয়েছিল। উৎসব মুভিটা দেখেছিলাম। হ্যাঁ হ্যাঁ, খুবই ভালো ছিল। আয়ুব বাচ্চুকে ট্রিবিউট দেওয়ার ব্যাপারটা খুব ভালো লেগেছে অনেস্টলি, অ্যান্ড ইট ওয়াজ এ ভেরি ইমোশনাল মোমেন্ট। আমি অত ভালো গাই না, সুমন ভাই মাফ করে দিয়েন ভাই। চাইতেই পারো আবার সেই জোছনা, ঘরের সিলিং এ সন্ধ্যা তারাটা, চাইতেই পারো সারা রাত আর সারা দিন হবে না যে কখনো আর লোডশেডিং, চাইতেই পারো আমার ঘাড়ে পা রেখে আকাশটা ছোঁয়ার স্বপ্ন দেখতে, চাইতেই পারো শুনতে নতুন এক গান, করবো না যেখানে তোমায় আর অপমান, এক মুঠো গোলাপ আর ওই নীল আকাশ, আকাশের ওই চাঁদ, অথবা এই রাত 10